এই বছরে প্রথম সাজনা দিয়ে আলু দিয়ে মাছের একটা তরকারি রান্না করলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এই রান্নাটা খেয়ে আমার জামাই এত প্রশংসা করেছে যে আমার মনটাই ভরে গিয়েছে। রান্নাতে যে একটা কষ্ট হয়েছে সেটা ভুলেই গেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সাজনা দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না করবো, এর জন্য আগে সাজনা আর আলু যেগুলো কোটাকুটি রয়েছে সবগুলোকে কুটে নিয়েছি। এরপর সুন্দর করে একে একে ধুয়ে নিলাম আর মাছগুলাকেও ধুয়ে নেবো। আর আমি মাছ সবসময় মাটির পাত্রে লবণ দিয়ে এভাবে ডলে ডলে ধুই। মাছটা কিন্তু আমি আগেই সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। এরপর দেখুন লবণ দিয়ে ধোয়ার কারণে কতটা নোংরা পানি বেরোইলো। এরপর সুন্দর করে ধুয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ পানি বেরিয়েছে। ধোয়ার পরে এই তো হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছে। এরপর মাছগুলোকে ভেজে নেবো। আমার তেল গরম হয়ে গিয়েছে। এরপরে মাছগুলাকে একে একে দিয়ে সুন্দর করে ভেজে নেবো। আর আমি মাছগুলাকে একটু মিডিয়াম জালে কড়া করে ভেজে নিয়ে, মিডিয়াম জালে কড়া করে ভেজে নিলে মাছগুলো খেতে অনেক বেশি মজা লাগে। আমার পার্সোনালি কড়া মাছ ভাজা খেতে বেশি ভালো লাগে, তার জন্য মাছ সবসময় একটু কড়া করেই ভেজে নিই। এই চুলাতে মাছ ভাজতে ভাজতে আমি পাশের চুলাতে তরকারিটাও কষিয়ে নেবো। এর জন্য মশলা করে নিয়েছি। মশলায় দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দেবো সরিষা বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ সবকিছু দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত সুন্দর করে কষানো হবে তরকারিটা খেতেও তত বেশি ভালো লাগবে। এর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নিলাম। মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে এরপরে কেটে ধুয়ে রাখা আলুগুলাকে দিয়ে দিলাম। আলুগুলাকে দিয়ে সামান্য কিছুক্ষণ কষিয়ে নেবো। আর আমার পাশের চুলাতে মাছটাও দেখুন ভাজা হয়ে গেছে, কড়া করে ভেজে নিয়েছে একদম লাল লাল করে। এরপরে মাছগুলাকে তুলে নেবো আর বাকি যেই মাছগুলো রয়েছে সেগুলোকে ভাজতে দিয়ে দিলাম। আর এইদিকে আমার আলুটাও অনেকটা পরিমাণ কষানো হয়ে গিয়েছে। এর ভিতরে বেশ সাজনাগুলাকে দিয়েও একটু কষিয়ে নেব। খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব যাতে সাজনাগুলো ভেঙে না যায়। সাজনাগুলো যেহেতু অনেকটা পরিমাণে জালি জালি, এর জন্য ঢাকা দিয়ে ঢেকে সামান্য কিছুক্ষণ কষিয়ে নেবো। এরপর যখন তেল উঠে এসেছে এর ভিতরে দিয়ে দেবো ঝোলের পানি। আর আমি এইখানে আস্ত জিরা কিছুটা ভেজে দিয়ে দিয়েছিলাম, যেটা ক্যামেরাতে নিতে ভুলে গিয়েছি। এই তো আমার ঝোলের পানিটা দেওয়া শেষ। এরপরে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এইদিকে আমার মাছগুলো ভাজা শেষ। মাছগুলো দেখুন অনেক সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই তো আমার তরকারির ঝোলটাও ফুটে এসেছে। এরপরে মাছগুলাকে আমি একে একে দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে আলতো হাতে নেড়ে ছেড়ে দেবো। জোরে নাড়লে তরকারিটা ঘেটে যাবে আর সাজনাগুলোও ভেঙে যাবে। তরকারিটা দেখতে একেবারে বাজে লাগবে। আর আমার তরকারির পরিমাণটা বেশ অনেকটাই বড়। আর আমার শ্বশুর বাড়িতে যেহেতু মানুষজন অনেক বেশি, তাই তরকারির পরিমাণটা অনেকটাই বড় রান্না করতে হয়। আর আমার প্রথম প্রথম তো এত তরকারি রান্না করতে অনেক বেশি কষ্ট হতো। আমি রান্না করতে ভালোবাসি কিন্তু এত মানুষের রান্না আমি কখনোই করিনি, আর করতেও পারতাম না। আর এখন রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে। আসলে মানুষ অভ্যাসের দাস। সবকিছুই করতে করতে শেখে। আর কয়টা মেয়ে বা বাবার বাড়ি থেকে রান্না বান্না বা কাজ কাম শিখে আসে, শ্বশুর বাড়িতে করতে করতে সবাই শিখে যায়। কিন্তু মায়ের বাসায় গিয়ে আবার সে অলস, মাকে কখনো রান্না করে হয়তো বা খাওয়ানো হয় না। ভিডিওটি আর লম্বা করছি না, আজকের ভিডিওটি এ পর্যন্ত। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।